আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমি শাকের রেসিপি নিয়ে এসেছি। মিষ্টি কুমড়োর শাক আর মিষ্টি কুমড়ো একসঙ্গে রান্না করব। গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো আপনারা সাথেই থাকেন। খুবই সহজ রেসিপি, অল্প মশলা অল্প তেল, একদম হয়ে যাবে। এখানে আমি মিষ্টি কুমড়ো আর মিষ্টি কুমড়োর শাক নিয়েছি, এর একটা বেগুন। তো কেটে বেছে ধুয়ে নেব শাক বেগুন। এখানে কাটা বাছা হয়ে গেছে। কড়াইটা গরম করতে দিয়েছিলাম, সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর রসুনগুলোকে হালকাভাবে ভেজে নেব, হালকা লাল করে। অল্প তেল মশলাতে রান্না, তো আমি শুকনো লঙ্কা দুটোকে তুলে নেব। লঙ্কা দুটো আমি এখন ব্যবহার করব না। এখানে শাক দিয়ে দিলাম, শাক আর মিষ্টি কুমড়ো একসঙ্গে দিয়ে দিলাম, নাড়াচাড়া করব। একটু লবণ দিয়ে দেবো আন্দাজ মতো। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। হলুদটা দিলাম যে শাকের মধ্যে কত পোকামাকড় বেরিয়েছে, কত মাকড় সাথে আর ডিম পাড়ে, তার জন্য হলুদ দিলে নষ্ট হয়ে যায় সব বিষ, তার জন্য হলুদটা দিলাম। আর শাক সবুজ রাখার জন্য আপনারা বেশি ঢেকে রাখবেন না, বেশি ঢেকে রাখলে পরে শাক সবুজ নষ্ট হয়ে যায়। তো শাক থেকে আমার কত পানি বের হয়েছিল দেখলেন আপনারা। এখানে আমি শুকনো লঙ্কা দুটোকে ব্যবহার করেছি, আর এখানে 5 ফোড়ন তেলে ভেজে নিলাম, শাকের ওপরে দিয়ে দিলাম। আর কিছু দেব না, এতে হয়ে যাবে। নাড়াচাড়া করে শাকগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমার সব সিদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়োও সিদ্ধ হয়েছে। আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থাকিয়েন। আর ভিডিও যারা দেখছেন একটা করে লাইক করে দিয়েন, লাইক করলে ভিডিও করার আগ্রহ বাড়ে। আর আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি, আপনারা না চাইলে চিনিটা নাও দিতে পারেন, আমি একটু দিয়েছি। চিনি দিলে ভালো লাগে, গরম ভাতের সাথে একদম মজা লাগে, খুবই মজা লাগে। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দুটো শুকনো লঙ্কা। তো শাকটা আমার কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন।